আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা হলো পৃথিবীর সর্বপ্রথম খুন। যে কিনা পৃথিবীতে সর্বপ্রথম খুন করেছে এবং সেই খুন থেকে কেয়ামত পর্যন্ত যত খুন হবে তার গুনাহ তার আমলনামায় যোগ করা হবে। তো প্রিয় দর্শক, কেনই বা তার আমলনামায় সমস্ত খুনের গুনাহ অংশ যোগ করা হবে তাই নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি। তাহলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখুন। তো চলুন প্রিয় দর্শক, শুরু করা যাক। হজরত আদম ও হাওয়া আলাইসাল্লামের দুই সন্তান ছিল। তাদের নাম ছিল হাবিল ও কাবিল। তারা দুজনে বিবাদে পড়ে যায় একটি মেয়ে নিয়ে। হজরত আদম আলাইসাল্লাম ও হাওয়া আলাইসাল্লামের একটি কন্যা সন্তান ছিল, তার নাম ছিল আকলিমা। হজরত আদম আলাইসাল্লাম ও হাওয়া আলাইসাল্লাম তারা চেয়েছিল তার মেয়ে আকলিমাকে ছোট ছেলে হাবিলের সাথে বিয়ে দিতে, কিন্তু এই কথা জানার পর বড় ছেলে কাবিল নারাজ হয়ে যায়। সে বলল, আমি বড় ছেলে, আমার সাথে বিয়ে না দিয়ে আমার ছোট ভাইয়ের সাথে কেন বিয়ে দিবে? এরও একটা কারণ রয়েছে, কারণ কাবিল ছিল অনেক দুষ্টু। সে বাবা মার কথা শুনতো না, এমনকি তার ছোট ভাইকেও সে মানতে পারতো না, হিংসা করত, ঈর্ষা করত। তো আকলিমাকে বিয়ে করা নিয়ে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গেল। বড় ভাইয়ের ছোট ভাইয়ের প্রতি দ্বন্দ্ব এবং পরিবারের প্রতি তার দ্বন্দ্ব শুরু হয়ে গেল। এই দ্বন্দ্বের একটি ফয়সালা আল্লাহ তাআলা করে দিলেন। আল্লাহ তাআলা বললেন, অমুক পাহাড়ের উপরে কোরবানি দিয়ে দুইজনে রেখে আসবে, যার কোরবানি কবুল হবে সেই আকলিমাকে বিয়ে করবে। তখন তারা দুই ভাই কোরবানি দিয়ে আসলো। তখন বড় ভাইয়ের কোরবানি কবুল হলো না, কিন্তু ছোট ভাই হাবিলের কোরবানি আল্লাহ তাআলা কবুল করে নিলেন। তখন কাবিল এটি মেনে নিতে পারলেন না। না মানতে পেরে সে ছোট ভাইকে বলল, আমি তোমাকে হত্যা করব। তখন ছোট ভাই হাবিল বলল, তুমি আমাকে হত্যা করতেই পারো, কিন্তু আমি তোমাকে হত্যা করব না, কারণ আমি আল্লাহ তাআলাকে ভয় করি, আর আল্লাহ তাআলা সংযমীদের কোরবানি কবুল করে থাকেন। তখন কাবিল ছোট ভাই হাবিলকে হত্যা করে ফেলল এবং সে হত্যা করার পর দ্বিধায় পড়ে গেল, আমি এ কী করলাম, এখন আমার ভাইয়ের লাশ কোথায় লুকাই? সে তাকিয়ে দেখল তার পাশে একটি কাক আরেকটি কাককে ঠোঁট দিয়ে মাটি খুঁড়ে খুঁড়ে কবর দিচ্ছে। তখন কাবিল কাকটিকে দেখে দেখে তার ভাইকেও মাটি খুঁড়ে দাফন করলো। এই ঘটনা শুনে হজরত আদম ও হজরত হাওয়া আলাইসাল্লাম অনেক কষ্ট পেলেন। কোরআনুল কারীমে এসেছে, আদমের দুই পুত্র হাবিল ও কাবিল, তাদের বৃত্তান্ত তুমি তাদের কাছে ভালো করে শোনাও। যখন তারা দুজনে কোরবানি করেছিল, তখন একজনের কোরবানি কবুল হলো আর অন্যজনের কোরবানি কবুল হলো না। তাদের একজন বলল, আমি তোমাকে খুন করবই, আর অপরজন বলল, আল্লাহ সংযমীদের কোরবানি কবুল করেন। আমাকে খুন করার জন্য তুমি হাত তুললেও তোমাকে খুন করার জন্য আমি হাত তুলব না। আমি তো বিশ্বজগতের প্রতিপালককে ভয় করি। আমি চাই তুমি আমার ও তোমার পাপের ভার বইবে ও বাস করবে আগুনে, আর এটাই জালিমদের কর্মফল। তারপর তার মন তাকে ভাইকে খুন করতে উত্তেজিত করল। সে হাবিলকে হত্যা করল, তাই সে ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হলো। তারপর আল্লাহ পাঠালেন এক কাক, যে তার ভাইয়ের লাশ কিভাবে গোপন করা যায় তা দেখাবার উদ্দেশ্যে মাটি খুঁড়তে লাগলো। সে আফসোস করে বলল, হায়, আমি কি এ কাকের মতো হতে পারলাম না, যাতে আমার ভাইয়ের লাশ গোপন করতে পারি। তারপর সে অনুতপ্ত হলো। সূরা মাইদা আয়াত ২৭ থেকে ৩১ নাম্বার পর্যন্ত। তো প্রিয় দর্শক, এই আলোচনা থেকে আমরা কি বুঝতে পারলাম? এই ঘটনা থেকে আমরা যা বুঝতে পারলাম তা হলো, যেই কোনো কাজ আপনি সর্বপ্রথম কাউকে শেখাবেন, ওই কাজ কিয়ামত পর্যন্ত যদি চলমান থাকে, তার আমলনামা থেকে ওই কাজের সওয়াব কিংবা গুনাহ আপনার আমলনামায় কিয়ামত পর্যন্ত পৌঁছাবে। যেমন করে হাবিলের হত্যাকাণ্ড কাবিলের আমলনামায় কিয়ামত পর্যন্ত পৌঁছাবে, যতদিন পর্যন্ত মানুষ দুনিয়াতে খুন খারাপি করবে, তার একটি করে গুনার অংশ কাবিলের আমলনামায় পৌঁছে যাবে, কেননা সে সর্বপ্রথম খুন করেছিল এবং মানুষ তার থেকেই কিভাবে খুন করা তা শিখেছিল। তো প্রিয় দর্শক, আমরা যারা আমল করি, আমরা অবশ্যই চেষ্টা করব আমল অন্যকে শিখিয়ে দেওয়ার জন্য, কারণ আমরা একদিন চলে যাব এই পৃথিবী থেকে। আমরা চলে গেলেও আমাদের শিখিয়ে যাওয়া আমলগুলো রয়ে যাবে পৃথিবীতে।
যেমনি করে একটি ফল গাছ লাগিয়ে আপনি মৃত্যুবরণ করলে ওই ফল গাছ থেকে যতদিন পর্যন্ত মানুষ আপনার আত্মীয় স্বজন আপনার পাড়া প্রতিবেশীকে ফল দিবে ততদিন আপনার আমলনামায় ওই ফল খাওয়ার সওয়াব পৌঁছে যাবে। তেমনি করে আপনি যদি কোনো খারাপ কাজ দুনিয়াতে শিখিয়ে যান মানুষকে, তখন ওই খারাপ কাজ যতদিন পর্যন্ত বহাল থাকবে ততদিন পর্যন্ত আপনি কবরেও পৌঁছে গেলেও আপনার আমলনামায় কিন্তু ওই খারাপ কাজের গুনাহগুলো পৌঁছাতে থাকবে। তো প্রিয় দর্শক, অতি গুরুত্ব সহকারে এই আলোচনাটি আপনারা মনে রাখবেন, কেননা আমরা দৈনন্দিন চলার পথে মানুষকে অনেক কথা শিখিয়ে থাকি, অনেক খারাপ কথা শিখিয়ে থাকি, অনেক ভালো কথা শিখিয়ে থাকি। তো আমাদের উচিত মানুষকে ভালো দিকগুলো শেখানো এবং খারাপ দিকগুলো থেকে নিষেধ করানো। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও। আশা করি এই ভিডিও থেকে অনেক কিছু শিখেছেন। এই রকম ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।